আপনি হয়তো অবশ্যই জানেন আমাদের প্রভু শ্রী রামচন্দ্র অযোধ্যা থেকে প্রয়াগরাজ, সেখান থেকে চিত্রকূটে এসেছেন 14 বছরের জন্য বনবাসকাল ব্যতীত করার জন্য, যা দণ্ডকারণ্য হয়ে রামেশ্বরম এবং লঙ্কা অবধি যাত্রা ছিল। মিত্র, চিত্রকূট থাকাকালীন আমাদের প্রভু এখানে নিবাস করেছেন 11.5 বছর অনেক স্থানে, মাতা অনসূয়া, কামদগিরি পর্বত এবং এই মন্দাকিনীর তট। বর্তমানে কলিযুগেও প্রভু শ্রী রামচন্দ্রের পর্ণকুটিয়া ছিল যেসব স্থানে, এখানের ভক্তদের মান্যতা যে সেসব স্থানই এখন এই মন্দির রূপে বিদ্যমান রয়েছে। হ্যাঁ, মন্দাকিনীর তটেই পর্বতের উপরে রয়েছে খুব সুন্দর একটি মন্দির, যেটি হলো প্রভু শ্রী রামচন্দ্রের বর্তমান কলিযুগের রূপ নিয়ে দাঁড়িয়ে থাকা পর্ণকুটি। আজকে সেটি দর্শন করব, তার সাথে সাথে মিত্র দর্শন করব যিনি রামায়ণের রামচরিত্র মানস নামে খ্যাতি অর্জন করেছেন এবং তার প্রণেতা তুলসীদাস মহারাজের কুটিয়া। এবং তার সাথে আমরা দর্শন করব যেখানে বসে ভরত মিলাপ হয়েছিল, প্রভু শ্রী রামচন্দ্রের সাথে দেখা করেছিলেন সেই স্থান। এবং আমরা এই ভিডিওটির মাধ্যমে আজকে দর্শন করব হনুমান ধারা। এখানের আশ্চর্য রূপ দর্শন করলে আপনি সত্যি চমকে উঠবেন। পাহাড়ের উঁচুতে কিভাবে, কোথা থেকে হনুমানজি এখনও পর্যন্ত ভক্তদেরকে জল রূপে আশীর্বাদ দিয়ে যাচ্ছেন, চরণামৃত গ্রহণ করছেন ভক্তরা, সেই স্থান। এবং আপনি চিত্রকূট ধামে এসে কিভাবে, কোথায় এবং কি দর্শন করবেন অনেকটাই গাইড পেয়ে যাবেন। আজকের অনেক ইনফরমেশন আপনাকে দেওয়ার আছে, অনেক কিছু দর্শন করাবার আছে। রাধে রাধে মিত্র, ধাম সেবাক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো মিত্র, এই মুহূর্তে রয়েছি ভগবান শ্রী রামচন্দ্রের পবিত্র নগরী, যেটি হলো বর্তমানে চিত্রকূট ধাম, এবং এই চিত্রকূট ধামের রামঘাটে। আর এই রামঘাটের ইনফরমেশন দেব। দর্শনে আসলে পরে আপনি কিভাবে রামঘাট ভ্রমণ করবেন এবং কি দর্শন রয়েছে এখানে, এবং কি করবেন, কোথায় খাওয়া দাওয়া পাওয়া যাবে এবং হোটেল, সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। তো চলুন তাহলে আমাদের এই যাত্রা রামঘাট থেকে শুরু করি। সর্বপ্রথম যখন আপনি এসে নামবেন এই রামঘাটের নিকটে, তখন হোটেল কোথায় নেবেন সেটি তো দেখাবো, কিন্তু হোটেল নেওয়ার পরে বেরিয়ে চলে আসবেন এই রামঘাট দর্শন করার জন্য। সারি সারিবদ্ধভাবে এখানে নৌকা লাগানো রয়েছে। আপনি একটা নৌকা নিয়ে কিন্তু এখানে প্রসিদ্ধ 4টি মন্দির দর্শন করতে পারবেন, এবং সন্ধেবেলা আরতি এখানে দর্শন হয়। অবশ্য সর্বপ্রথম যেটি কথা সেটা হলো আমাদের রামচরিত্র মানস যিনি রচনা করেছেন সেই পবিত্র মহাত্মা তুলসীদাসজির মন্দির রয়েছে, ওই যে এখান থেকেই দেখা যায়। আর এই যে দেখুন উপরে ফ্লাইওভার রয়েছে, আর ওপারটা যে আছে সেটি কিন্তু মধ্যপ্রদেশ, মানে এটি বর্ডার এরিয়া। আপনি এপারটা যে আছেন এটি কিন্তু উত্তরপ্রদেশ, আর ডান দিকে হলো মধ্যপ্রদেশ। আর আপনি এই দুটো স্থান মিলিয়েই কিন্তু দর্শন করবেন। নৌকা ভাড়া এখান থেকে আপনি পেয়ে যাবেন 300 থেকে 400 কিংবা 500 টাকার মধ্যে, মাথাপিছু 100 টাকা ধরে রাখুন, আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন রামঘাট। তো এই যে দেখুন চাবুচ্চাটি মনে রাখবেন, এই চাবুচ্চার এই গলি থেকেই আপনাকে প্রবেশ করতে হবে, এবং করলে পরেই কিন্তু রামঘাট দর্শন করতে পারবেন। এরপরে আপনি সিঁড়ি বেয়ে আগে হয়তো এপারেও দর্শন করে নিতে পারেন, এবং নয়তো ওপারে যেতে হবে। ওপারের যে মন্দিরগুলো আছে মধ্যপ্রদেশে, সেটিও আপনি দর্শন করতে পারেন। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাবে। আপনি এখান থেকে কামদগিরি পর্বত যে আছে সেগুলো দর্শন করে নিতে পারবেন। কামদগিরি পরিক্রমা হয়, সেটিও দর্শন করে নিতে পারবেন। তো মিত্র, এপার থেকে খুব ভালো বোঝা যাচ্ছে সব মন্দিরগুলো। দেখুন এই যে মন্দিরটি আছে এটি হলো শ্রী প্রাচীন পর্ণকুটি শ্রী বনবাসী রাম মন্দির, দেখতে পাচ্ছেন। তো প্রভু এই ঘাটে স্নান করার সময় এই যে দেখা যাচ্ছে এটি হলো পর্বতের ন্যায় মন্দির, পর্বতের উপরে এই মন্দির তৈরি হয়েছে। প্রভু শ্রী রামচন্দ্র এখানেই বসেছিলেন এবং এখানে থেকেই তারপরে স্নান করতে নেমেছিলেন, এরকম ভক্তদের মান্যতা। এপারে রয়েছে যে সন্ত তুলসীদাসজির সেই চন্দন লাগিয়েছিলেন প্রভু শ্রী রামচন্দ্রকে, সেই মন্দির। এবং এপারে দেখুন এখানেও কিন্তু রাম মন্দির রয়েছে। মন্দির মিত্র অনেক, আমাদের বৃন্দাবনের মতোই অনেকটা, মানে ওই মাথা থেকে শুরু করে একদম সম্পূর্ণ রামঘাট জুড়ে অনেকও মন্দির। প্রভুর স্মৃতির স্থানের কিন্তু কোনো অভাব নেই, এত স্মৃতি রয়েছে। কেন, প্রভুর বিচারণের স্থানই হলো মন্দাকিনীর তট। তার মধ্যে মিত্র এই মন্দিরটি সবচাইতে সুন্দর এবং মনোমুগ্ধকর লাগলো আমার কাছে। কেন জানেন, যেন মনে হচ্ছে
দশরথ রাজার বাড়ি এটি। দেখুন কি সুন্দর ভব্য মন্দিরটি, তাই না? প্রভু শ্রী রামচন্দ্র এখানে বিরাজমান করছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, তবুও চেষ্টা তো করতে পারি একটুখানি ভিতরে প্রবেশ করার জন্য। কেন কি, যদি ভাগ্যে থাকে তবেই কিন্তু দর্শন হয়। প্রভু শ্রী রামচন্দ্রের বাড়ি বলে কথা, দশরথ মহারাজের বাড়ি বলে কথা। অসাধারণ মিত্র, অসাধারণ, একদম যেন অযোধ্যার মতোই সুন্দর দেখতে। আসলে ধামের মধ্যে আমরা কম্প্যারিজন করছি না, এটি প্রাচীন মন্দির রয়েছে, তাই বলছি আর কি, যেন প্রভু শ্রী রামচন্দ্রের ত্রেতা যুগে আমরা প্রবেশ করে গেছি সেরকম একটি সৌন্দর্য। তো যাই হোক, এখানে যে মহাত্মা ভক্ত বসে রয়েছেন উনি বললেন যে ভিতরে ফটো বাইরে থেকে আপনি করতে পারবেন। তো যাই হোক, আমাদের জন্য বাইরেটা কম কিসে, হ্যাঁ, আমরা আসলে আমাদের যে যোগ্যতা তাতে মন্দিরের বাইরে অবধি দর্শনের যোগ্যতা রাখতে পেরেছি, এর থেকে আর বেশি পাওয়ার কি আছে, তাই না? তো যাই হোক, এখান থেকে ভিতর অবধি এইটুকু দর্শন করার বা ভিডিও করার অনুমতি দিলেন, তাই একটুখানি জুম করে আপনাকে মন্দিরের গেট অবধি দর্শন করিয়ে দিচ্ছি। বাকিটা হলো আপনার হাতে, আর বাকিটুকু আমি দর্শন করে আসছি। কেমন? আমি এইখান থেকেই দর্শন করিয়ে দিলাম যতদূর, আর বাকি যতটুকু থাকবে সেটুকু মিত্র আপনি এসে তারপরে এখানে দর্শন করবেন। হ্যাঁ, এবারে বৃন্দাবনে দর্শনে যারা আসবেন তারা চাইলে কিন্তু প্রোগ্রাম করতে পারেন আমার সাথে। আমরা পুরো সেখান থেকে কারে করেই নিয়ে আসি এবং বাঙালি খাবার দাবার সব কিছু ব্যবস্থাই এবারে রাখার চেষ্টা করছি। এই চিত্রকূট দর্শনের আরেকটি সাইট আমরা বাড়ালাম দর্শনের জন্য। সত্যি প্রভু শ্রী রামচন্দ্রের এত সুন্দর বিগ্রহ রয়েছে, আর এটি হলো আসলে আগের সেই রাজারা ছিলেন, সেই রাজাদেরই মহল ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের জন্য দান করে দিয়েছেন। চলুন এবারে আমরা ওপারে যাই। দেখুন, মেইন যে মন্দির আছে সেই মন্দিরই দর্শন করিয়ে দিচ্ছি আপনাকে, এবং গাইড করে দেবো কোথা থেকে বাকি যে চিত্রকূটের দর্শনীয় স্থানগুলো আছে সে গাড়ি কোথা থেকে পাবেন সেটাও কিন্তু গাইড করে দেবো। আগে মন্দির দর্শন করে নিই, কেমন? তো যাই হোক মিত্র, এখানেও খুব সুন্দর শ্রীরামজির মন্দির রয়েছে। তো আসলে আমরা বেরিয়ে পড়বো খুব তাড়াতাড়ি প্রয়াগরাজের উদ্দেশ্যে। আবার এখান থেকে সে ভিডিও একের পরে এক আসবে, দর্শন করতে পারবেন। তবে মিত্র, এখানে সবচাইতে প্রসিদ্ধ হলো কামদগিরি পর্বত। কামদনাথ ভগবান সেখানে থাকে, নামেই রয়েছে তার পরিচয়। মানে সেই মন্দিরের সেই পর্বতের যদি পরিক্রমা দেন তাহলে কিন্তু সেখানে পড়বে ভরত মিলাপ এবং লক্ষণজির পর্বত, যেখান থেকে পাহারা দিতেন যে প্রভু শ্রী রামচন্দ্রের উপরে কেউ কোনো রকমভাবে যেন আক্রমণ না করতে পারে, সে কারণে প্রভু শ্রী লক্ষণজির পাহারা স্থলী আর কি। তো সেই স্থানটি মিত্র দর্শনীয় কিন্তু এরপরে থাকে, আপনি আস্তে আস্তে প্রোগ্রাম করতে পারেন। তো মনের কামনা মিত্র পূর্ণ করার জন্যই কিন্তু কামদগিরি পর্বত প্রসিদ্ধ, এবং সব ভক্তরা সেখানে পরিক্রমা দেন। পরিক্রমা দিতে প্রায় 5 কিলোমিটার জুড়ে আপনাকে সময় লাগবে, প্রায় ঘন্টা দেড়েক মতো আপনি সেটি পরিক্রমা দিতে পারেন এখানে এসে। আর এই যে দেখুন সারিবদ্ধভাবে কত সুন্দর যেন প্রভু শ্রী রামচন্দ্রের এবং কেবাটের সেই ঘাট পার করে দিচ্ছেন সবাইকে। পার করার জন্য নিয়ে যাবেন আমাদেরকে, ভবসাগর থেকে পার করব। তো মিত্র, এবারে আমরা এপারে চলে আসলাম। দেখুন ওপারের সেই রাম মন্দিরটি। তো এখানে সন্ধ্যের পরে বসে কিন্তু খুব সুন্দর প্রভু শ্রী রামচন্দ্রের ধ্যান করা যায়। হ্যাঁ, এই যে বসার জন্য ব্যবস্থা রয়েছে, যেরকম আমাদের হরিদ্বারের তট, বৃন্দাবনের কেশিঘাটের তট এবং আরও অন্যান্য যেসব গঙ্গার তট রয়েছে, এই একই রকম যেরকম ঋষিকেশের ত্রিবেণী সঙ্গম সব, তো সেরকমই কিন্তু খুব সুন্দর দৃশ্য। তো দেখুন এই আর একটি মন্দির রয়েছে মিত্র। এখানে মন্দিরের কিন্তু অভাব নেই মিত্র, অনেক মন্দির রয়েছে, অনেক কতগুলো মন্দির মিত্র দর্শন করবেন। হনুমানজির মন্দির রয়েছে এবং প্রভু শ্রী রামচন্দ্রের মন্দিরেই কিন্তু ছেয়ে আছে সম্পূর্ণ চিত্রকূট ধাম। তো এটি হলো সেই প্রসিদ্ধ মন্দির মিত্র, প্রভু শ্রী রামচন্দ্রের পর্ণকুটি প্রাচীন মন্দির, বনবাসী শ্রীরাম মন্দির বলা হয় এটিকে। আর এখানে যে চাবুত্রীটি মিত্র লক্ষ্য করা যাচ্ছে, এই চাবুত্রা হলো তুলসীদাসজির চাবুত্রা। তো এটি হলো পর্ণকুটি মন্দিরে যাওয়ার মার্গ। তো প্রায় সিঁড়ি 100টির মতো সিঁড়ি পেরিয়ে তারপরে উপরে উঠতে হবে।
মন্দিরের উপরের পরিবেশ কিন্তু অসাধারণ, যেন আপনি পৌঁছে গেছেন প্রভু শ্রী রাম লোকে। মিত্র দেখুন, এ হলো পর্ণকুটির সৌন্দর্য। হ্যাঁ, প্রভু শ্রী রামচন্দ্রের চরণের চিহ্ন মিত্র প্রতিটা কুটিয়াতে এই চিত্রকূটের। তো এখানে অনেকটাই উঁচুতে মিত্র আপনাকে উঠতে হবে একটুখানি কষ্ট করে, এবং এরপর থেকে মানে এই মন্দির দর্শন করার পরেই সামনে সুন্দর মার্গ দেখা যাচ্ছে, এই মার্গ দিয়ে যাবেন আরও মন্দির দর্শন করতে পারবেন। তো চলুন এবার এর মার্গ থেকে আমরা নামি। তো মিত্র আমরা যাচ্ছি হলো টিকিট নেওয়ার জন্য। রোপওয়ের টিকিট এখান থেকে নেব 130 টাকা করে। তো যাই হোক, আমরা এইটাই উঠে যাচ্ছি, এটা পুরো খালি আছে, এখন আরও আসবে, হয়তো নাও আসতে পারে, জানি না। তো আমরা দুজনই বসে পড়লাম এটায়, আর কেউ যাবে না। তো এই কিন্তু আমরা উপরে চলে গেলাম। খালি কি সামনের রোপওয়ে একা না? আমরা এখন রোপওয়েতে উঠে গিয়েছি, আর এই দেখুন নিচের ভিউ। প্রথম রোপওয়েতে উঠেছি, পরে ভয় লাগতো আগে, তো এখন পুরো চিত্রকূট যে আছে এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন প্রভু শ্রী লক্ষণজি এখান থেকে লক্ষ্য করতেন সব। তো প্রভু আসলে পাহাড় এবং সমতল জুড়ে মিশিয়েই কিন্তু স্থান সিলেক্ট করেছেন, সেখানেই রান্না বান্না, সেখানে খাওয়া দাওয়া যাতে সহজে হয়ে যায় সে কারণেই। আর নিচে লক্ষ্য করছি যে আমাদের গাড়িটা কোথায়, কেন কি আমাদের দীপক ভাই আর অমিত রয়েছে, বলেছি তোমরা রান্নাটা করে ফেলো, উপরে যদি যাও তাহলে চলো। বলছে না, আমরা উপরে যাব না, আমরা রান্না বান্না করে বসে থাকি নিচে। তা ভাবলাম বলে ঠিক আছে, আমরা এই উপরে দর্শনটা সেরে আসি। যাই হোক, এখানে সামনাসামনি আমরা দাঁড়িয়ে গেছি, কেন কি উপরে লোক আছে এই জন্য দাঁড়িয়ে যাচ্ছে বারবার, তারা আসবে, সিগন্যাল পাবে তবে না হবে। আর এখান থেকে দেখুন সিঁড়ি দিয়েও কিন্তু অনেক ভক্তরা উপরে চড়ছে। এই যে সিঁড়ি লক্ষ্য করা যাচ্ছে, দেখুন এই জায়গা থেকে সিঁড়িতে বেশ অনেকটাই কষ্ট, এভাবে আঁকা বাঁকা হয়ে তারপরে উপরের দিকে চলে গিয়েছে। কষ্ট তো আসে, পাশাপাশি কতগুলো রোপওয়ে দাঁড়িয়ে রয়েছে দেখুন। এবারে আমরা দাঁড়িয়ে রয়েছি, ওই 2 গ্রুপ, এই নিচে আর এক গ্রুপ, আর এই যে আমরা বসে আছি এক গ্রুপ। যাই হোক, আবার কিন্তু রোপওয়ে চলা শুরু করলো। হ্যাঁ, অসাধারণ দৃশ্য মিত্র। বাবা, পাহাড়ের দিক তাকালে পরে ভয় লাগছে, বাকি এমনিতে তো আর ভয় লাগছে না। কিন্তু তার থেকে বেশি কষ্ট লাগছে আসলে যারা পায়ে পরিশ্রম করে উপরে উঠছেন, তাদের আনন্দটাই আলাদা। আসলে তাদের হাতে সময় রয়েছে, সে কারণে ওনারা যেতে পারছেন, কিন্তু আমাদের হাতে তো সময় নেই। আমাদের 1 ঘন্টার মধ্যে দর্শন করে আসতে হবে, সেটা কি এই পাহাড় চিড়ে উপরে উঠে আবার দর্শন করে নেমে আসা সম্ভব হবে? না, পাহাড়ের সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে। পাহাড়ের হাইট বেশ অনেকটাই আছে, এপার থেকেও সিঁড়ি রয়েছে, বেয়ে বেয়ে উপরে উঠছেন ভক্তরা, যাচ্ছি। 3 দিক থেকেই কিন্তু যাওয়ার ব্যবস্থা রয়েছে। অনেকে রোপওয়েতে উঠে কান্না করে। কে? তুমি? দেখুন কত সুন্দর একটি মন্দির নির্মাণ করেছে এই পাহাড় কেটে। চিন্তা করুন, পাহাড়ের গায়ে এত সুন্দর মন্দির নির্মাণ। বাহ, এটি শুধু প্রভু শ্রী রামচন্দ্র এবং তাদের ভক্তদেরই সম্ভব। যাকে আমরা এসে গেছি, আমাদের 2-3 মিনিট কতটুকু সময় লাগলো। এখন আবার এখান থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। যাই হোক, আসা যাওয়ার জন্য যে টিকিটটা আছে সেটা সামলে রাখতে হবে, আমরাও সামলে রেখেছি। এই যে তুমি এটা পার্সের মধ্যে রাখো গো টিকিটটা, কেন কি এটা সামনে রাখতে হবে, যদি এটা হারিয়ে যায় তাহলে কিন্তু আর যাওয়ার সময় নামতে পারবো না, সিঁড়ি দিয়ে নামতে হবে, ঠিক আছে? তা মোটামুটি এই সাদা বাক্সে ঢুকিয়ে নিয়েছে। এবার চলুন উপরের দিকে আমরা যাই। এ হলো পবিত্র হনুমানজির ধারা, জুতো এখানে রেখে দিই। কত ভক্ত আসছে দেখুন বিকেলবেলা। তো এই যে ধারাটি পড়ছে দেখুন, আসলে এই জলের ধারার নামই হলো হনুমান ধারা। এই জলের প্রভাব কোথা দিয়ে আসছে, কিভাবে সব সময় এই জল প্রবাহিত হয়ে আসছে, সেটা কেউ জানে না, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। এই হলো হনুমান ধারার রহস্য। যাই হোক, আমিও একটু জল গ্রহণ করে নিলাম, মিষ্টি জল, খুব সুন্দর জল। চলো, তো উপরে মন্দির আছে, মন্দির মনে হয় ওটাই দর্শন করতে যেতে হবে। এই হলো মন্দির, আর এই হলো সুন্দর আমাদের চিত্রকূটের ভিউ।
দেখুন, ওয়াও। আর ওই যে মন্দাকিনীর ধারা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। যাই হোক, আর দূরে ধুধু করছে, একদম কুয়াশা মনে হচ্ছে। হ্যাঁ, সেরকমই। পর্বতের একদম উপরেই ভাগে আমরা চলে এসেছি। এবার মন্দির দর্শন করব। চলো মন্দির দর্শন করে আসি। জল কোথা থেকে আসছে কেউ জানে না। কেউ জানে না, সব সময় পড়তে থাকে। আর মন্দিরটি কিন্তু সম্পূর্ণ একদম পাহাড়ের ভিতরে গুহায় অবস্থিত মন্দির, সম্পূর্ণ পাথরের মন্দির। দেখুন, মন্দির দর্শন করে নিন। এই হলো সীতারামজি। তো অনেক ভক্তরা এখানে বসে খুব সুন্দর ভজন সাধন করছেন, হনুমান ধারা পাঠ, হনুমান চালিসা পাঠ করছেন। পাঠ করতে না আমার খুব ইচ্ছে করে। আবার এই যে দেখুন উপরে যে দেখা যাচ্ছে, এ হলো শিলা। ব্যাস, এখান থেকেই আবার কিন্তু মাতা সীতার রসইতে যাওয়ার মার্গ রয়েছে। উপরে উঠতে হবে আপনাকে, তবেই আপনি পৌঁছে যাবেন মাতা সীতার রসইতে। দেখুন কত সুন্দর এখানে বাবা বসে রয়েছেন, অদ্ভুত দৃশ্য মিত্র। বাবা, অনেক কষ্ট করে উপরে উঠতে হবে, একদম খাড়া সিঁড়ি, এখান থেকে ওঠা একটু কষ্টদায়ক। আর এই কষ্ট মানে হলো তপস্যা, এগুলোই কিন্তু পরপারে হিসাব হয়। জয় বীর হনুমান। হনুমানের মেয়ে যাচ্ছে উপরে, বিয়ে তো করোনি হনুমানজি। ব্রহ্মচারীর মেয়ে, হনুমানজির সৎ মেয়ে যাচ্ছে, এই যে উঠছে। অবশ্যই সৎ মেয়ে, ঠিক আছে। দেখো এখানে চায়ের দোকান দিয়েছে। তো যাই হোক, আমরা একদম উপরে পৌঁছে গিয়েছি। দেখুন কত সুন্দর সুন্দর বিগ্রহ রয়েছে এখানে, ছোট ছোট মন্দির। আর এখানে ব্রজবাসী চলে আসে। কত সুন্দর হাট, দেখুন, চিন্তা করুন, এদিকে দোকান, বেশ ছোট ছোট পকোড়া বিক্রি করছে এবং সামোসা বিক্রি করছে। গ্রাম রয়েছে উপরে একটি সম্পূর্ণ। আর এখানে মাতা सीता बोलो राधे राधे बाबू को फिर बुलाना राधे राधे ये देखो এটা কত সুন্দর পরিবেশ এখানে এই রামপুরবাসীরা থাকে उत्तम 10 रुपया बाबूजी ने दिया घूम के आपका नाम रानी को बच्चों তো যাই হোক এখানে একটা স্ক্যাম চলে আর কি সব ঘরের মধ্যে মধ্যে সবাইকে আটকাবার একটা স্ক্যাম कोई मतलब का ही नहीं है बाप रे बाप কোথায় কোথায় গিয়ে রাস্তা করেছে এখানে জয় সীতা मैया ये बसा ले लीजिए फिर जाइए তো মিত্র কি বলবো আর এই একটু সময়ের মধ্যে এত বড় স্ক্যাম এখানে চললো মানে সীতামাতা রসোই বলছে সবাই এখানে আর একদম মানে লেডিসদেরকে তো মানে কি বলবো কলিযুগ ভাই কিছু করার নেই बड़े बाबू নেই নেই পিনা বাবা তো সেটা উপরে कौड़ी चाय समोसे वाली हुई जब তো সব জায়গা আপ হ্যাঁ इधर नहीं आप বাস বাস তো যাই হোক দেখেছেন তো এইভাবে ওখানে লোক আটকাবে এখানে আটকাবে মানে প্রতিটা মোড়ে মোড়ে মানে এনাদের একটা স্ক্যাম চলে এর কিছু করার নেই উপরে না আসা ভালো আমি বলবো হনুমান ধারা দর্শন করে নিচের দিকে চলে যান উপরে আসবেন না আর লেডিসরা আসলে পরে অসুবিধে আছে একটুখানি কেন কি এনাদের ব্যবহারটা খুব একটা ভালো লাগলো না খুব কি একদমই পছন্দ হচ্ছে না আর কি জবরদস্তি করে আটকিয়ে আটকিয়ে মানুষদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আর টাকা পয়সার ব্যাপার চলে আসছে আর কি এই কারণেই বলবো যে এটা অ্যাভয়েড করুন উপরটা শুধু হনুমান ধারাটি দর্শন করুন আর ইতিমধ্যে দেখুন পুরো মেঘ করে এসছে একদম সম্পূর্ণ আকাশ কালো হয়ে আসবে এক্ষুনি বৃষ্টি নামবে সেরকম একটা ভাব সূর্য দেবতাকে ঢেকে দিয়েছে উপরে একদম মেঘলা আর এই দৃশ্যর আনন্দ উপভোগ করছে আমাদের এখানে দেখুন কান্না করছে হনুমানজি এই তোর ভয় পাই আমি আয় যাও
আও 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 আও, আসো। হ্যাঁ ফোন টোন ছিঁড়ে নিয়ে যাবে নাকি, ওইটাই তো ভাবছি। ফোন ঢুকাও এখন, বের করার কি দরকার। হ্যাঁ তো হনুমানজির সেবা করার জন্য এখানে অনেক ব্যবস্থা রয়েছে, হনুমানজির সেবা করতে পারেন। চলো সেবা কর লিয়া, অনেক টাইম, হ্যাঁ অনেক টাইম হো গয়া। তো দেখুন এ হলো সন্ধেবেলার পরিবেশ। সন্ধে হয়ে এসছে, এখন বাজে হলো 6:45। আর এই সময় দেখুন গাড়ি পার্ক করেছি, বৃষ্টি শুরু হয়েছে। আর দেখুন আমাদের খাওয়া দাওয়ার প্লেসিংটা দেখুন, এখানে কিন্তু খাওয়া দাওয়া রান্নাবান্না হয়েছে। আমরা হনুমান দ্বারা দিয়ে এসেছি, আর ভাবছি একবারে খেয়ে দে তারপরে আমরা চড়বো হলো গাড়িতে। আর কি রান্না হয়েছে, রান্না হয়েছে আজকে হলো আমাদের ভেন্ডি ভাজা আর বেগুন আলুর সবজি। হ্যাঁ তা কী হয়েছে, এইটাই কত ভাই, হোটেল পাওয়া যায় না, বাঙালি খাবার পাওয়া যায় না কোথাও ভাই, এ হলো আমাদের অমৃত খাবার। তো যাই হোক, এই হলো ছাউনি। হ্যাঁ আর পিছনে দেখুন এই যে সুন্দর মাঠ দেখা যাচ্ছে। হ্যাঁ এ হলো আমাদের চিত্রকূট পর্বত। তো যাই হোক খানা পিনা চলছে। তো যাই হোক এখানে এবার খেয়ে দিয়ে তারপরে আমরা গাড়িতে উঠে যাব, রামঘাটে চলে যাব একদম আমাদের হোটেলে। তো মিত্র এটি হলো ভরত মন্দির, আর ভরত মন্দিরের পাশে হলো তুলসীদাসজির মন্দির। এই দুটো মন্দির পাশাপাশি। তো চলুন এবারে এই দুটো মন্দির একসাথে দর্শন করে আমরা ফিরে আসি। দেখুন এখানে কিন্তু অনেক পুরনো একটি স্থাপনা রয়েছে, কতদিন আগে জানি না। অনেক সাধু মহাত্মারা কিন্তু এই চিত্রকূট ধামে এসে তপস্যা করেছেন। আর এই প্রভু শ্রী রামচন্দ্রের নগরীতেও ঠিক আমাদের বৃন্দাবন ধাম ব্রজধামের মতো খুব সুন্দর সুন্দর গলি রয়েছে মিত্র। হ্যাঁ আর এই যে দেখুন একদম যেন সত্যি উত্তরপ্রদেশ, এটাই উত্তরপ্রদেশে আছি তো তো সেরকম তো অনেকটা দেখতে লাগবেই, যেন আমরা ব্রজধামেই আছি। তো দেখুন ওই মন্দির থেকে বেরিয়ে চলতে চলতে কিন্তু আরেকটি মন্দিরের দর্শন আপনি এখানে করতে পারবেন। এই যে মন্দিরটি দর্শন করলেন এটি হলো তুলসীদাসজির মন্দির। এখানেই কিন্তু রামচরিত্র মানস লিখেছেন এবং চন্দন সেবার সৌভাগ্য প্রাপ্ত করেছিলেন আমাদের তুলসীদাসজি মহারাজ। তুমি আনলি বাস হ্যাঁ हाथ दो हाथ ए शुभा हाथ दो ये তো মিত্র এটি হলো ভরত মিলাপ মন্দির বলতে পারেন, ভরত মন্দির। তো বলছেন ভরত মহারাজজি এখানে এসেছিলেন। আর কামতগিরি পর্বতেও কিন্তু ভরত মিলাপ স্থান রয়েছে, সেখানে ভরত মহারাজের চরণ চিহ্ন রয়েছে, প্রভু শ্রী রামচন্দ্র এবং সীতা মাইয়ার চরণ চিহ্ন রয়েছে। এখানেও ভক্তদের মান্যতা যে এখানে এসেছিলেন ভরত মহারাজ, আর সেখানের ভক্তদের মান্যতাও সেখানেও গিয়েছিলেন ভরত মহারাজ। তো যেরকম আমাদের বৃন্দাবনে দুটো চিরঘাট রয়েছে, তেমনি ব্যাপার হলো এখানে, কলিযুগ অনেক কিছু সম্ভব। তো চলুন মিত্র এবারে আপনাকে গাইড করে দিই যে আপনি এখান থেকে অন্য অন্য স্থানগুলো দর্শনের জন্য কিভাবে যাবেন। তো সে কারণে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ঠিক একটুখানি বেরিয়ে যেতে হবে হলো রামঘাটের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকে কিন্তু আপনি অটো প্রাইভেট কারে করে বেরিয়ে যেতে পারবেন। সম্পূর্ণ দর্শনের স্থানগুলো খুব একটি কিন্তু বিশাল দূরে নয়, 15 কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনি সব স্থানীয় দর্শনগুলো আপনি পেয়ে যাবেন। তাহলে যদি বলেন এবারে মিত্র যে এখানে রুম নেওয়ার জন্য কেমন কি খরচা হতে পারে, কীরকম টাকা পয়সা লাগতে পারে, তো মিত্র 500 টাকা থেকে শুরু করে 1500 টাকা 2000 টাকা অবধি বিভিন্ন রকম ধর্মশালা এবং হোটেল রয়েছে কিন্তু এই রামঘাটের নিকটে। এবারে যদি বলেন খাওয়া দাওয়ার কথা, হ্যাঁ বাঙালিদের খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি বলেন তাহলে তো বাঙালি খাবার এখানে একদমই পাওয়া যায় না। নিজেরা রান্না করে খেতে পারলে সেটা আলাদা ব্যাপার, তবে এটা পুরী সমুদ্র সৈকতের মতো নয় যে আপনি গ্যাসের চুলা আদি ভাড়া করে বাসনপত্র নিয়ে রান্না করে খাবেন। এখানে কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু রান্না করে খেতে পারবেন। হ্যাঁ যেরকম আমরা সঙ্গে করে নিয়ে এসেছি বাসনপত্র এবং গ্যাসের চুলা আদি সব কিছু, তাই আমাদের অসুবিধে হচ্ছে না, নয়তো সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু অসুবিধার মুখে পড়তে হতো আমাদেরকে। তো আমরা পুরো বৃন্দাবন থেকে যেহেতু বাই কারে এসেছি, তো সে কারণে অসুবিধে হয়নি। হ্যাঁ এরকম ট্যুর যদি আপনি করতে চান তাহলে কিন্তু অতি সত্বর যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে, এবং আমাদের সাথে প্রোগ্রাম করতে পারেন এই চিত্রকূট ধাম ভ্রমণের জন্য।
এই যে দেখুন, রামঘাট থেকে বেরিয়ে পড়লেই এরকম একটি লাল রঙের গেট দেখতে পাবেন। এই যে গেটটি আছে, এই গেটের পাশেই কিন্তু বিভিন্ন রকম অটো টোটো এগুলো আপনি পেয়ে যাবেন। একটি যদি আপনি ভাড়া করেন আপনার গ্রুপ হিসাবে আর কি, সারাদিনের জন্য বা যে কটি স্পট আছে সেই স্পটগুলির জন্য 1500 থেকে 1000 টাকার মধ্যে আপনি এটি করে নিতে পারবেন। তবে সময় আপনাকে কতটা দেবে সেটি বলা মুশকিল। তবে দর্শনের জন্য গুপ্ত গোদাবরী, লক্ষ্মণ পাহাড়, রাম দরবার, এই যে অটোগুলো দেখছেন এই অটোগুলোই কিন্তু আপনাকে ভ্রমণ করাবে। একদম মনে রাখবেন, এই যে গেট রয়েছে এই গেটের থেকে ডান দিকে গেলে পরেই কিন্তু অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। আর সন্ধ্যেবেলা খাবার দাবার বা বাজারঘাট করার জন্য এই জায়গাটি কিন্তু জমজমা। এবারে চলুন আমরা কোন হোটেলে ছিলাম সেটিও দেখিয়ে দিই। আমি কি জয় হো। তো এখান থেকে কিন্তু আপনি প্রয়াগরাজ একবারে দর্শন করে নিতে পারবেন। আমরা যেরকম এখান থেকে কিন্তু প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে। তো এখন বাজে হলো 11টা। আমাদের রান্নাবান্না হয়ে গিয়েছে, সব কিছু খাওয়া দাওয়া করে আমরা 12টায় আমাদের হোটেল চেক আউট রয়েছে। এই 12টার সময় কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। 1 ঘন্টা সময় এখনও হাতে রয়েছে। আর কি রান্না হলো চলুন গিয়ে দেখি এবং বেরিয়ে পড়ি আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে। মিত্র, এই যে হোটেলটি দেখতে পাচ্ছেন এই হোটেলটিতেই মিত্র আমরা ছিলাম। হ্যাঁ, 2টি রুম নিয়েছিলাম যেহেতু আমরা 4 জন রয়েছি। মোটামুটি কোয়ালিটি আর কি, খুব ভালো না আবার বেশি খারাপও না। आओ बाबूजी तुम्हारे चक्कर में आधे हो गए हम কি খিদে পেয়েছে জানো তুমি? বাহ, ঠিক আছে তাহলে ভেন্ডি ভাজা আর এখন বসে না, সবাই বসে। বেগুন কি, বেগুন ফ্রাই, হ্যাঁ বেগুন ভর্তা, আর হলো और सब्जी भी है। सब्जी भी है, गिला सूखा सब्जी जो है वही ना। बाबूजी बैठो आप बैठो। ঠিক আছে, बाबूजी आया आप लगा दो भाई। এই খাটে বসে। তাহলে মিত্র আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।